মাইলস্টোনের কিছু অনিয়ম। আমরা যারা এখানে গার্ডিয়ান আছি মিনিমাম 1 লক্ষ টাকা স্যালারি পাইয়াও একটা সংসার ঠিকমতো চলে না। একটা টিচার সর্বোচ্চ কত টাকা বেতন পায় এটা আপনাদের কাছে আমি জানতে চাই যে একটা টিচার সর্বোচ্চ কত টাকা স্যালারি পায়। এই স্যালারি পাইয়া সে কিভাবে একটা টিচার 2টা 3টা ফ্ল্যাটের মালিক হয়। আর আমরা এখানে 1 লক্ষ টাকা স্যালারি পাওয়ার পরেও আমরা ঠিকমতো সংসারটা চালাইতে পারি না। এই যে কজন টিচারের কথা বললো, প্রায় টিচারেরই 2টা 3টা করে ফ্ল্যাট আছে। তারা কিভাবে ফ্ল্যাটগুলো কিনে আমি একটু উদাহরণ দিই। আমার ছেলে টেস্টে টেস্টে অল সাবজেক্টে তারা ফেল করায়। এই রাশেদ খান মিনন টিচার কলেজ শাখার অল সাবজেক্টে ফেল করানোর পরে 15 দিন পরে টেস্ট পরীক্ষা হয়। টেস্ট পরীক্ষায় সে অল সাবজেক্টে পাশ করে। যখন টেস্টে মানে টেস্টে ফেল করে তখন তারা অতিরিক্ত টাকা দাবি করে আমার কাছে। আমি না দেওয়াতে তারা ওই যে আরেকটা মেগাসিটি তাদেরই আরেকটা প্রতিষ্ঠান, ওইখান থেকে তারা ওইখানে টিসি দিয়ে ভর্তি করানোর পরে ওইখান থেকে অল সাবজেক্টে পাশ করে। ইনশাল্লাহ আমার ছেলে এইবারও পাশ করে বেরিয়ে চলে আসছে। এই যে তাদের বাণিজ্য, এই বাণিজ্যের টাকায় রাশেদ খান মেনন উনি এই 2 লক্ষ 3 লক্ষ টাকা প্রতি বাচ্চার কাছ থেকে নিয়ে এই বাণিজ্যগুলা সে করে। এইবারের আগের বার 1700 বাচ্চা পরীক্ষা দিছে, 1700 বাচ্চাই পাশ করছে। কিভাবে সম্ভব এটা? তাও 1700ই A+। শুধু এই রাশেদ খান মেনন টাকা নিয়ে বান্ডেল নিয়ে সে কামারপাড়া যে কেন্দ্র, ওই কেন্দ্রতে বসে থাকতো। ওই কেন্দ্রের যতগুলা ফ্যান আছে, যতগুলা বেঞ্চ আছে সব মাইলস্টোনের নাকি দেওয়া। এই সুবিধাটা কাজে নিয়ে তারা ওইখানে এই ব্যবসাগুলো চালাইতো, যে অতিরিক্ত টাকা নিয়ে তাদের প্রভাবটা খাটাইয়া তারা ওইখান থেকে এই স্টুডেন্টগুলারে যাতে বা রেজাল্ট করে আসতে পারে এটা করছে। এইবার এই স্কুল থেকে কতটি পাস পরীক্ষা দিছে, পাস করছে কতটি, আপনারা তাদের প্রশ্ন করেন। গতবার কেন ওইটা হয়েছে? দলীয় সরকার ছিল, ওইটার প্রভাব খাটাইয়া তারা ওইটা করতে পারছে, কিন্তু এইবার তারা এটা করতে পারে নাই। এটা আপনাদের কাছে, মিডিয়াদের কাছে আমার একটা অনুরোধ রইল, আপনারা এই জিনিসগুলো তাদেরকে প্রশ্ন করেন। এবং এই যে এত কিছু হওয়ার পরেও তাদের যতগুলা শাখা আছে প্রত্যেকটা শাখাতেই তারা এই কোচিং বাণিজ্য এখনো বন্ধ করে নাই। আপনারা যদি খোঁজ নেন অন্য শাখাগুলোতে তাহলে দেখতে পারবেন, যদি আপনারা গার্ডিয়ানদের সাথে কথা বলেন এখনো তারা এই বাণিজ্য ধুমসে চালিয়ে যাইতেছে, তাদের কোনো গায়েই লাগে না। এটা খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।